আমরা যে সমাজে বসবাস করি, আমরা যেই ধর্মের মানুষ হই না কেন, আগামী দিনে আগামী 5 বছর আমরা এই সমাজে কিভাবে বসবাস করব, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি হবে, পুরুষদের জন্য কি হবে, নারীদের জন্য কি হবে, ব্যবসায়ীদের জন্য কি হবে, সকল বিষয় কিন্তু জড়িত একজন জনপ্রতিনিধির সাথে। এখন অনেক নেতা নির্বাচন করতেছেন, সাথে সাথে আমাদের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা উনিও নির্বাচন করতেছেন। আমরা মামুন সাহেবকে রিকশা মার্কায় কেন ভোট দিব? আমরা অন্যদেরকে ভোট না দিয়ে আমাদের নেতাকে আমরা ভোট কেন দিব, এটা আমাদের একটু বোঝা দরকার। আপনারা সবাই একটু উত্তর দিবেন। বলেন তো, আপনার পরিবারে 5 জন ভাই আছে বা 5 জন ইনকাম করে, সেই 5 জনের মধ্যে সবাই ইনকাম করে পরিবারের উন্নতির জন্য কাজ করতেছে, আর একজন রাতের বেলায় সব টাকা চুরি করে নিয়ে যায়। বলেন তো, আপনার সেই পরিবার কোনোদিন উন্নতির মুখ দেখবে না? সেই পরিবারে ফ্ল্যাট তৈরি হবে না? সেই পরিবার গাড়ি কিনতে পারবে না? কারণ যা ইনকাম হচ্ছে সব কে নিয়ে যাচ্ছে? একজন চোর করে চুরি করে নিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের অবস্থা তাই। আমরা সবাই ইনকাম করতেছি, আমাদের পুরুষরা ইনকাম করতেছে, আমাদের নারীরা ইনকাম করতেছে, যুবক ইনকাম করতেছে, ট্যাক্স আমরা দিচ্ছি, যারা বিল্ডিং করতেছে এখান থেকেও ট্যাক্স দিচ্ছি, প্রবাসীরা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, বিভিন্ন ভাবে টাকা পয়সা ইনকাম হচ্ছে। যারাই নেতা নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার পরে এক কলমের খুঁচায় 100 কোটি টাকা চুরি করে বিদেশে আহ্বান করে। এই দেশ কোনোদিন উন্নতি হবে না। এই যে আমরা যে জহুরি মহল্লা বিহারি ক্যাম্পে বসবাস করতেছি, এই আমাদের বাংলাদেশে আমি খুলনা এলাকার মানুষ, খুলনায় প্রচুর বিহারি এবং ভারতের থেকে যারা এসেছেন তারা থাকে। ভাগ্যের কোনো সময় উন্নয়ন হয় না, শিক্ষার অবস্থা ভালো না, পানি পাওয়া যায় না, বিদ্যুৎ বেশি থাকে না, এরপরে মানবতার জীবন যাপন করে। কেন? সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য বাজেট হয় না, সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য বরাদ্দ হয় না, স্কুলের জন্য হয়, হাসপাতালের জন্য হয়, সবকিছুর জন্য হয়। এই টাকাগুলো যায় কোথায়? এই টাকাগুলো নেতারা সব খেয়ে ফেলে। এরপরে আরেকটা বিবেক দিয়ে চিন্তা করবেন, এই যে মাদক সাপ্লাই হয় বাংলাদেশে, ইয়াবা ঢুকে হলো মিয়ানমার থেকে। বাংলাদেশে কিন্তু ইয়াবা তৈরি হয় ইসের থেকে আসে, মিয়ানমার থেকে। এই মিয়ানমার থেকে যখন ইয়াবা আসে, যদি কোনো সরকারি লোক, ওইখানে পুলিশ যারা আছে বা এমপি আছে, এরা যদি বন্ধ করে দেয়, তাহলে পশ্চিমকালে ইয়াবা ঢুকতে পারবে? ফেন্সিডিল ঢুকে হচ্ছে ইসের থেকে, কুষ্টিয়ার থেকে, এরপরে বর্ডার থেকে ঢুকে। যদি বাংলাদেশের সরকার বন্ধ করে দেয়, ফেন্সিডিল ঢুকতে পারবে? মাদক ঢুকতে পারবে বাংলাদেশে? তাহলে এই মাদক সাপ্লাই করে রাজনৈতিক নেতৃবৃন্দ। এবং আপনি চিন্তা করেন, আপনার সন্তানটা মাদকাসক্ত হয়ে গেছে, সেই পরিবারের পিতা এবং মাতার তার কান্না দেখার কেউ আছে? আমার সন্তান মাদকাসক্ত হয়ে গেছে। আপনি চিন্তা করেন, আপনার সন্তান ভালো আছে, কিন্তু আপনার সন্তান মাদকাসক্ত হয়ে গেছে, আপনার সন্তান খুন করতেছে, আপনার সন্তান আরেকজনের মেরে ফেলতেছে এবং তার নামে মামলা হচ্ছে। এই পরিবারের উপরে যে ঝড় যায়, সেই পিতা মাতার কান্না দেখার কিন্তু কেউ নাই। বলেন তো, এই মাদকের সাথে জড়িয়ে যায়, খুনের সাথে জড়িয়ে যায়, কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে যায়, কারা জড়ায়? রাজনৈতিক নেতৃবৃন্দ। আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হচ্ছে না, কারণ যদি ছেলে শিক্ষিত হয়, তাহলে পশ্চিমকালে সে 500 টাকার জন্য নেতার পিছনে ঘুরবে না, সে কাজ করে খাবে। এই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ যারাই সমাজে আসে, এরা কোনো সময় চায় না যে এই সমাজের ছেলেরা শিক্ষিত হোক, এই সমাজের মানুষরা বেকারত্ব দূর হয়ে কাজ করুক, এটা সমাজের মানুষ চায় না। এত কিছু বলার পর চিন্তা করেন, আমাদের মামুনুল হক তিনি কি কোনো সময় মাদকের সাথে জড়িত হবেন? উনি কোনো সময় কোনো ছেলেকে সন্ত্রাসের কাজে জড়িত করবেন? আমরা মামুন সাহেবের রাজনীতি করতেছি, আলহামদুলিল্লাহ, জীবনে কোনোদিন কোনো অপরাধ করি নাই। একটা কথা শেষ বলি, বলা হয় যে আমরা যদি নির্বাচিত হই, মাজার ভেঙে ফেলা হবে, নারীদেরকে ঘর থেকে বের করতে দেওয়া হবে না। সম্পূর্ণ ভুল কথা। দেখেন, ইসলামে আমরা তো সবাই মোটামুটি মুসলমান, আমরা কিন্তু কেউ নামাজে বুকে হাত বাঁধি, কেউ নাভির নিচে হাত বাঁধি, ঠিক না? আবার কেউ রুকুতে যাওয়ার সময় কানে হাত দেয়, আবার কেউ দেই না। বিভিন্ন ধরনের, কেউ কিয়াম করতেছি আমরা মাজারে, আবার কেউ করতেছে না। এগুলো কিন্তু সবই আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে। ইসলাম হলো সবচেয়ে সমৃদ্ধ জ্ঞানের অধিকারী, এই জন্য বিভিন্ন জন বিভিন্ন ভাবে পালন করতেছে। আমরা কি কেউ কোনো সময় মারামারি করি? বাংলাদেশে শুনছেন যে আমরা গিয়ে কোনো একজন মুসলমান আর এক মুসলমান সে অন্যভাবে নামাজ পড়তেছে যে তাকে মেরে ফেলছি? আপনারা মহিলারা বলেন তো, আপনারা কোনোদিন শুনছেন কোন হুজুর কোন মহিলাকে ডিস্টার্ব করছে? কোন আলেম কোন মহিলাকে ধর্ষণ করছে? প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটতেছে, কোন আলেম করছে? করে নাই। আসলে আমাদের প্রতি ভয় দেখানো হয় যে আমরা হলে এইগুলো করা হবে। আসলে আমরা কি বলি? আমরা বলি
যে নারীদের নিরাপত্তার কথা, এই নারীদের নিরাপত্তার কথা আপনারা চান না? মহিলারাও চায়, নারীদের নিরাপত্তা নাই। এই জন্য যদি আমরা নির্বাচিত হই, আমাদের মানুষের নির্বাচিত হয়, এই 11 দলীয় ঐক্য জোট নির্বাচিত হয়, তাহলে ইনশাআল্লাহ বলতে পারি বাংলাদেশে কোনো মাদক থাকবে না ইনশাআল্লাহ। যদি আমরা নির্বাচিত হই, বাংলাদেশে কোনো কিশোর গ্যাং থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা মামুনুল হককে নির্বাচিত করবো তো ইনশাআল্লাহ? আমরা শপথ করতে পারি তো ইনশাআল্লাহ? 12 দিন যে কোনো মূল্যে কেন্দ্র আমরা পাহারা দিব। মামুন সাহেব বলেছেন ভোট দিয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকলে হবে না। মামুন সাহেব নির্বাচিত না হলে মামুন সাহেবের কিছু হবে না। মামুন সাহেবকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, ওই মর্যাদা উনি সারা জীবন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু মামুন সাহেব যদি নির্বাচিত না হয়, তাহলে আমাদের সমস্যা হবে। মামুন সাহেব নির্বাচিত না হলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। চাঁদাবাজরা আমাদের উপর চাঁদাবাজি করবে, সন্ত্রাসীরা আমাদের উপর সন্ত্রাসী করবে, দখলবাজরা আমাদের জায়গা জমি দখল করবে, আমাদের সন্তানকে মাদকের মধ্যে নিয়ে যাবে, আমাদের সন্তানকে সন্ত্রাসীর মধ্যে নিয়ে যাবে। এই জন্য মামুন সাহেবকে যে কোনো মূল্যে আমাদেরকে বিজয়ী করতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রিকশা